টকশোর উত্তাপ শেষ হতে না হতেই সেই উত্তাপ ছড়ালো ফেসবুকেও। টেলিভিশনের পর্দায় তুমুল বাকবিতণ্ডার পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে ইঙ্গিত করে পাল্টাপাল্টি পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান ও এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সোমবার রাতে স্বাধীন সংলাপ টকশোতে সরকারের ১৮০ দিনের কার্যক্রম এবং জুলাই আন্দোলনে কার ভূমিকা কতটা ছিল এ নিয়ে আলোচনা করতে গিয়ে উত্তপ্ত হয়ে ওঠেন দুই নেতা। এক পর্যায়ে ব্যক্তিগত আক্রমণ, আন্দোলনে অংশগ্রহণ এবং রাজনৈতিক ভূমিকা নিয়ে মুখোমুখি তর্কে জড়িয়ে পড়েন তারা। টকশোতে তুষারের বক্তব্যের জবাব দিতে মঙ্গলবার দীর্ঘ ফেসবুকে পোস্ট দেন রাশেদ খান। তিনি দাবি করেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ২০২৪ সালের গণ অভ্যুত্থান পর্যন্ত তিনি রাজপথের আন্দোলন ও রাজনৈতিক সমন্বয়ে সক্রিয় ছিলেন। গণ অভ্যুত্থানের সময় আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যোগাযোগ, বৈঠক এবং আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন রাশেদ। একই সঙ্গে তুষারের আন্দোলনে উপস্থিতি ও ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এরপর আর চুপ থাকেননি সারোয়ার তুষার। রাশেদের পোস্টের পাল্টা জবাবে তিনি দাবি করেন, কোনো লবিং বা দেনদরবার করে টকশোতে যান না তিনি। এমনকি সরকারি ক্ষমতা ব্যবহার করে কোনো টেলিভিশন চ্যানেলকে চাপ দেওয়ার অভিযোগও অস্বীকার করেন। তুষারের দাবি, গণমাধ্যমে তার উপস্থিতি সম্পূর্ণ অর্গানিক এবং টকশোতে ডাক পাওয়ার জন্য তিনি কোনো ধরনের তদবির করেননি। অর্থাৎ টিভির পর্দায় শুরু হওয়া বাকযুদ্ধ এবার চলে এসেছে ফেসবুকের টাইমলাইনে। দুই নেতার পাল্টাপাল্টি পোস্ট ঘিরে নতুন করে সরগরম হয়েছে রাজনৈতিক অঙ্গন।